একবার একটি কাকড়া সমুদ্রের পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুবই খুশি হচ্ছিল। তার পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো এগিয়ে আসতে দেখে সে খুবই আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি সমুদ্রের ঢেউ এসে তার পায়ের চিহ্নগুলোকে মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়া খুবই রেগে যায়। কাকড়া তখন ঢেউকে বলে, এই ঢেউ, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো পায়ের সুন্দর চিহ্নগুলো তুমি মিটিয়ে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো পিছনে জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাকড়া ধরছে। হে বন্ধু, তোমাকে যাতে ধরতে না পারে সেই জন্যই আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমরা অনেক সময় সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নিই, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি, যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়। বন্ধুরা, তাই আমাদের উচিত মনে মনে কিছু কল্পনা না করে উল্টো দিক থেকে মানুষটার সঙ্গে কথা বলে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসা। যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে নিও, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।